হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জননেতা জসিমউদ্দিন। চলে যাচ্ছেন, শূন্যস্থান পূরণ করতে হবে, এই কতদিন নিয়ম। কেউ চলে যাবে, কেউ আসবে। উনি এখান থেকে চলে গেছেন ওনার ব্যক্তিগত কাজে অথবা পারিবারিক কাজে। এই জায়গাটা আরেকটা মিজান সাহেব আপনারা কিভাবে তৈরি করবেন এই চেষ্টা অব্যাহত রাখবেন। এই এতিমখানার পাশে আছি, আমার চাচা এখানে আছেন, কাকা আছেন, সকলে এখানে আছেন, আমার কাকা আছেন, কাকা আছেন, সবাই, রঘু কাকা আছেন, গুলাম কাকা আছেন, মুকেশ কাকা আছেন, শরীর কাকা আছেন, কাকা আছেন, নাইমিয়া আছেন, সকলে পরিচিত। আমরা এই সমাজে বসবাস করি। এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আঁকড়ে ধরে রাখতে হবে আমাদের পক্ষ থেকে দায়িত্ব। আমরা আশা করি যে শিক্ষক চলে গেছে, উনি সময় সময় এসে আমাদেরকে পরামর্শ দেবেন, ওনার জায়গার জন্য আমরা পূরণ করতে পারি এবং ছাত্রছাত্রীরা যারা ছাত্র ছাত্রী নাই মনে হয় না, ছাত্রদের যেন সেবা মান আরো বৃদ্ধি করতে পারি। আজকে এই উদ্যোগ আমি খুব আনন্দিত এবং প্রশংসনীয়। এরকম ভাবে প্রচারের প্রসার 10 মিলিয়ন পরীক্ষা হাইলা সকালে সমষ্টিগতভাবে একটা কাজ করলে যাতে কাজটা দ্রুত এগিয়ে যায়। আমি খুবই আনন্দিত আজকের এই প্রোগ্রামের জন্য। আর যারা আয়োজন করেছেন, বিশেষ করে মিজান সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরকম আয়োজন করবে, আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আর যারা হাফেজ হয়েছে আল্লাহ তাদেরকে নেখার দান করুন, আর যারা পড়তেছেন তারা যেন অচিরে হাফেজ হতে পারেন সেই দোয়া করে আপনারা আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বিদায় করছি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা